কক্সবাজার সবুলন্ডি ব্রিজ থেকে আমি মিরাজ কক্স ট্রাভেলার দেখতেছেন আমাকে। তো সকালবেলা রমজান মাস, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। তো কক্সবাজার যে সবুলন্ডি যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র, সে বায়ু কিন্তু বিদ্যুৎ কেন্দ্রর যে আপনার বিদ্যুৎ যেখানে এসে জমা হয়, এখান থেকে এসে বাংলাদেশের যে জাতীয় গ্রেড আপনার জমা হয়, সে বিদ্যুৎ কেন্দ্রটি হয়েছে এই যে আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছে, সাদা বিল্ডিং, সে সাদা বিল্ডিংয়ে এসে আপনার এখানে বিদ্যুৎটা জমা হয়ে জাতীয় গ্রেডে যে জমা হয়। তো এসপিআইসি এটা একটা সংস্থা, তাদের আন্ডারে এখানে যে পাই বিদ্যুতের যে সিস্টেমটা তারা সেটা পরিচালিত হয়। তো কক্সবাজার যে সবুলন্ডি কক্সবাজারের যে অপরূপ সৌন্দর্য, বিশেষ করে এই যে রাস্তাটা সবুলন্ডি থেকে রাস্তার মাথা পুরস্কুল। তো এই জায়গাটা হাতের ডাইন পাশে লবণের যে মাঠগুলো দেখতেছেন আপনারা, আর যে পাই বিদ্যুতের উৎপাদনের পর যে জাতীয় গ্রেডের আপনার এটা জমা হয়, সেই বিদ্যুতের খুঁটিগুলা আসলে কক্সবাজার এই জায়গাটা অনেক সুন্দর। বিশেষ করে যারা পর্যটকরা আছে কক্সবাজার ঘোরার জন্য, তারা যদি লবণের মাঠ দেখতে চান, তারা চাইলে এই কক্সবাজার সবুলন্ডিতে আসতে পারে। সবুলন্ডিটা অসাধারণ একটা জায়গা। আর এখন রাস্তার পাড়া থেকে পুরস্কুল আপনার ইউনিয়ন পরিষদ পর্যন্ত এখানে রাস্তার কাজ চলতেছে। রাস্তার পাড়া দিয়ে যে সোজা যে রাস্তাটা চলে গেছে গ্রাম দিয়ে, আপনারা চাইলে এই রাস্তাটা বিকল্প রাস্তা এটি হিসেবে ব্যবহার করতে পারেন। এবং এই রাস্তা দিয়ে এখন বর্তমানে গাড়ি যাতায়াত করে। তো আপনারা যারা কক্সবাজার থেকে আসবেন, তারা চাইলে আপনারা যে স্কুল আশ্রয় প্রকল্পের যে রাস্তাটা আছে, ওইখানে সোজা চলে আসতে পারেন। রাস্তার পাড়া দিয়ে কাঠকুলা পাড়া দিয়ে সোজা স্কুল রাস্তার পাড়া, এখনও রাস্তাটা বন্ধ। তো এই যে লবণের মাঠ, এই যে গরু দেখতেছেন আপনারা, খুবই সুন্দর। এই যে একটা বায়ু বিদ্যুৎ পাখা দেখতেছেন, অসাধারণ পাখা। এখন বায়ু বিদ্যুৎটা আসলে বন্ধ আছে, একটা টাইম আছে, টাইম মধ্যে এটা চালু করা হয়, আবার এটা বন্ধ রাখে। তো এই জায়গাটা খুবই সুন্দর পরিবেশ, গ্রাম্য। যে গ্রামে আসে যে ফসলগুলো আমরা দেখতে পাই, মাছের ফসল, এগুলো সরাসরি টাউন পর্যন্ত থাকে, দেখা যায় না মাছের যে ফসলগুলো। তো এখানে অনেকে আবার দান করছে, দানগুলা আসলে অসাধারণ সৌন্দর্য, সবুজের সমাহার। বাংলাদেশের যে সুজলা সফলা শস্য শ্যামল, আমাদের যে বাংলাদেশের যে আমরা মাঝে আমরা যে বাঙালি, এবং যে আমাদের জাতীয় পতাকা যে সবুজ, সেই সবুজের যে একটা ভিউ, সেটা আপনারা দেখতেছেন। তো এখানে একটা এলপিজি গ্যাস পাম্প আছে, বিএম অটো গ্যাস স্টেশন, পুলিশ রাস্তার ভাড়া কক্সবাজার। তো আসলে আপনারা যারা গ্যাস নিতে চান, তারা এখানে গ্যাসও নিতে পারবেন। গ্যাসের জন্য যারা বিশেষ করে কক্সবাজার থেকে আসবেন, তাহলে আপনি এখান থেকে গ্যাস নিয়ে চলে যেতে পারবেন। তো আমি আসলে আজকে রাস্তার পাড়া দিয়ে যে যাওয়ার রাস্তাটা, সেদিকে আজকে যাবো না, আপনাদের আরেকটা রাস্তা দেখাবো, যেখান দিয়ে আপনারা যেতে পারেন। সামনে গেলে হাতের বামে একটা রাস্তা আছে, রাস্তার পাড়া। আপাতত রাস্তাটা আপনার বন্ধ করে দিচ্ছে, এখানে গাড়ি যাতায়াত করতে পারেন। উল্টা আপনার থেকে চলে আসতে হবে সোজা রাস্তার পাড়া থেকে, সোজা যে রাস্তাটা চলে গেছে, এটা কক্সবাজার চলে গেছে। আপনি এখান দিয়ে যাতায়াত করবেন। রাস্তাটা অনেক ভাঙ্গা, হলে আমি আপনাদেরকে ভালো মতো ভিডিও করে দেখাতাম। এখন ভাঙার কারণে ভিডিও করে দেখাতে পারতেছি না। তো ভাঙার কারণে এখানে গাড়ি এক হাতে চলাতে একটু কষ্ট হচ্ছে। তো আপনারা যারা কক্সবাজার থেকে আসবেন, বিশেষ করে এই রাস্তাটা ব্যবহার করবেন। এই রাস্তাটা ব্যবহারে খুবই উপযোগী, এবং আপনারা এখান থেকে আস্তে আস্তে যাবেন কক্সবাজার দিকে। তো রাস্তার পাড়া থেকে ওই রাস্তাটা বন্ধ, এখান থেকে আপনারা সোজা কক্সবাজার চলে যেতে পারবেন। এবার হাতের বামে সামনে গিয়ে যে স্কুলের যে গেট আছে, ওইখান দিয়ে আপনারা চাইলে এখানে ঢুকতে পারবেন কক্সবাজারে। যে পুরস্কুল কক্সবাজার যে যাওয়ার যে রাস্তাটা, এটা যে একটা বিকল্প রাস্তা, তো রিসেন্টলি কাছে রাস্তাটা কাজ চলবে ওই দ্রুত। তো এই এলাকাটা আসলে এলাকাটা খুবই, রাস্তাটা আগে অতীত ছিল, রাস্তাটা অনেকে যাতায়াত করছে। তো রিসেন্টলি ওই রাস্তাটা বন্ধ করে দেওয়ার কারণে রাস্তাটা চালু হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে যাতায়াত করতে পারেন। এখন উল্টা দিকে না গিয়ে এখান থেকে চলে আসবেন পুরস্কুল রাস্তার পাড়া থেকে সোজা এই রাস্তাটা ডাইরেক্ট কক্সবাজার চলে গেছে ভদ্রমোকামের দিকে। আপনারা এখান থেকে যাতায়াত করতে পারবেন। আর চাইলে সামনে গিয়ে হাতের পামও আপনারা যাতায়াত করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বিশেষ করে এই রাস্তাটা
খুবই সুন্দর। ভাঙাচোরা রাস্তা হলো গ্রামের যে বালুময় রাস্তাটা, অসাধারণ ভিউ।